নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজও তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটা টেস্টি রেসিপি। বাটা মাছের এই রেসিপিটা আমার কাছে সবচেয়ে পছন্দের। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথমেই দেখো 4 পিস বাটা মাছ নিয়েছি। মাছের সাইজটা বেশ একটু বড়ই ছিল, তাই মাছটাকে কাটার সময় মাছের মাঝে একটু কেটে দিয়েছি, যাতে ঝোলের টেস্টটাও মাছের মধ্যে ঢুকে যায়। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, ভালো করে মেখে নিলাম। এইবার অন্য সাইডে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে, সেই টাইমে সামান্য লবণ অ্যাড করলাম, যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। প্রথম আমি 2 পিস মাছ দিয়েছি। 2 পিস মাছকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার তুলে নেব। একইভাবে আমি সেই কড়াইতেই আবারও 2 পিস মাছ দিয়ে ঠিক একইভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, 4 পিস মাছকে বেশ লাল লাল করে ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। বাটা মাছের রান্না তোমরা অনেকেই অনেকভাবে করে থাকো, বা নর্মাল সবজিতেও আমরা রান্না করে থাকি। ছোট বড় যে কোনো সাইজের মাছ দিয়েই তোমরা এইভাবে রান্না করে দেখবে, খেতে কিন্তু বেশ ভালো হয়। সেই কড়াইতেই আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে, দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। যখন কালো জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, সেই টাইমে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে বেশ ভালো করে ভেজে নিলাম। তারপর অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুন্তির সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে একটু টাইম ধরে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এইখানে তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো, আমি নর্মাল হলুদই অ্যাড করেছি। আর টমেটো চাইলে একটা টমেটো অ্যাড করতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সব কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমরা অল্প পরিমাণে ঝোলই রাখবো, বেশি ঝোল ঝোল করবো না, তাই মিডিয়াম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতেই পারছো ঝোলের পরিমাণ কিন্তু আমি বেশি দিইনি। ঝোলটাকে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এক এক করে আমি সব মাছগুলোকে ছেড়ে দেব। দেখতেই পারছো কিছু টাইম আমি ফুটিয়ে নিলাম। এবার সব মাছগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। এই টাইমে ফ্লেমটাকে বাড়িয়েই রাখবে। আর এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। সব মাছগুলো দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনি তুলে নিলাম 4-5 মিনিট পর। দেখো মাছটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে এই টাইমে, আর ঝোলটাও বেশ খানিকটা কমে গেছে। আরও একবার মাছটাকে নেড়ে নিলাম। চাইলে তোমরা উল্টে পাল্টে দিতে পারো, কিন্তু প্রয়োজন হয় না, এমনিই মাছটা সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে 2 চামচ সর্ষে আর 5-7টা কাঁচা লঙ্কাকে বেশ মিহি করে বেটে রেখেছিলাম, তো বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটা সেকনির সাহায্যে ছেঁকে সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে দিতে পারো। আমি দিইনি। যদি ছেঁকে দেওয়া হয় তাহলে কি হবে, কোনো হজমের সমস্যা থাকবে না, আর খেতেও একটা মিহি ভাব থাকবে। আবার যদি না চাও, একটু মিহি করে বেটেই সর্ষেটা দিতে পারো। তো এইভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি জ্বালিয়ে নেব, আর মাছে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে সর্ষেটা চারিদিকে ছড়িয়ে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট জ্বালানোর পরে শেষের দিকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিলে লঙ্কাটার একটা সেন্ট, যেটা সর্ষেতে থাকে, বেশ ভালো লাগে। একদম আঁচটা শেষে বন্ধ করে দিয়ে কাঁচা সর্ষের তেল 1/2 চামচ মতো দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। রেসিপি কিন্তু আমাদের পুরোপুরি রেডি। সর্ষের তেলটা দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনি তুলে আমাদের রেসিপি কিন্তু আমরা সার্ভ করতে পারি।
তো বন্ধুরা, এইরকম সর্ষে দিয়ে বাটা মাছ রেসিপি যদি তোমরা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে থাকো, ভীষণ ভালো লাগে। এত ভালো লাগে বাটা মাছের অন্য রেসিপি তোমরা খেতেই চাইবে না। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে।